হ্যালো বন্ধুরা, আমি জিৎ। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব হোমমেড সোপ। তো হোমমেড সোপ তৈরি করার জন্য কি কি লাগবে তো সেইগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমরা সবকিছু বুঝে যাবে, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো চলো ভিডিওটা তোমরা ফুল দেখতে। বন্ধুরা, এখানে আমি নিম পাতা তুলে নিয়েছি, আর ওই সাবানে কি কি উপাদান দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। নিম পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এখানে নিম পাতাগুলো মিক্সি করছি। তো এখানে দেখছো মিক্সি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে নিম পাতার রসটা কাপড়ে একটু ছেঁকে নিচ্ছি, কারণ এখানে কিছু নিম পাতা শিটে মতো থাকে। তো এখানে ছেঁকে নেবো, নিয়ে তারপরে সাবান তৈরি করব। তো এখানে গ্লিসারিনগুলো একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। গ্লিসারিনগুলো এক এক করে বাটির ভিতরে দিয়ে দেবো। গুঁড়ো হলুদ দিয়ে দেবো একদম অল্প, একটু কালার আনার জন্য। তো এখানে একটু হলুদ দিয়েছি বলে একটু ভালো কালার এসেছে। তোমরাও চাইলে হলুদ দিতে পারো, নাও দিতে পারো। নিম পাতার রস এইটা দিয়ে দেবো। গ্লিসারিন সোপ সিলিকন কভারের ওপরে ঢালার আগে একটু হালকা ঠান্ডা করে তারপরে ঢালবে, একেবারে সদ্য গরম অবস্থায় ঢালবে না। এবার সাবানের ফাইনাল লুক। তো এই যে সাবান শক্ত হয়ে গিয়েছে, কিছু ঘন্টা রেখেছিলাম। তো চলো সাবানটা বের করি, বের করে দেখো ফাইনাল লুক। আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে সত্যি আমি সাবান তৈরি করতে পেরেছি। এই সাবানে গেঁজা অন্য সাবানের তুলনায় একটু কম হয়, কারণ এটা একদম হার্বাল, প্রাকৃতিকভাবে তৈরি করা। ভালো করে মাখো, ভালো করে মাখো। সাবানটা সুন্দর সাবান, কোম্পানির মতো অতটা সুন্দর হবে না, ন্যাচারাল না, এতে কোনো কেমিক্যাল দেওয়া নেই। এইটাই হচ্ছে, এটা বিশুদ্ধ।